নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো মটর ডাল দিয়ে পেঁপে আলু ডালনা। এটা হচ্ছে খুব স্বাস্থ্যকর খাবার, গরমের দিনে খুবই ভালো পেট ঠান্ডা করা খাবার। এটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন। এবার পেঁপে তরকারির জন্য আমি পেঁপেটা কেটে নেব। একদম গাছের পেঁপে, একদম বিচও হয়নি। এই দেখুন গাছে আটা আছে এখনো। আমি ভালো করে পেঁপেটা কেটে নিচ্ছি। আমি এইভাবে পেঁপেটা কাটবো। পেঁপের একটু ছাল বেশি ছাড়াতে হয়, নাহলে পেঁপের ছাল থাকলে তেতো লাগে পেঁপেটা। এইভাবে পেঁপেটা কেটে নেব আমি। এবার আমি আলুটাও কাটবো। আমি খেতে বসে আমি কাল করলাম না, আমি নিজে একা খেয়ে বেরোতে পারছি না। এই নিয়ে বসেছো, মুড়ি খাবে না? এইভাবে এই যে আমি এইভাবে আলুটা কেটে নেব। এইভাবে আমি সব পেঁপে আলু কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেঁপে আলু সব কাটা হয়ে গেছে, রান্নার মতো আমি কেটে নিয়েছি। আমার এই সব পেঁপেটা লাগেনি, আমি দেড়খানা পেঁপে দিয়েছি আর দেড়খানা পেঁপে রেখে দিয়েছি। দেড়খানা সব পেঁপেটা দিলে অনেক হয়ে যেত, ওই জন্য আমি এইটাই দিয়েছি। আমি এবার পেঁপে আলু ধুয়ে রান্নাঘরে আসছি। বন্ধুরা, আমি এই পেঁপে আলুকে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁপে আলু মটর ডালের বড়া দিয়ে এটা রান্না করব। ওর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে যে মটর ডাল ভেজানো, সাদা তেল, টক দই, আদা, হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন, জিরের গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস আর তেজপাতা, ঘি। আমি টমেটো পাইনি, ওগুলো সস নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁপে আলু ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁপে আলুগুলো ভেজে নেব। আমি একসঙ্গে ভেজে নেবো পেঁপে আলু। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে পেঁপেটা ভেজে নেবো। এদিকে আমার পেঁপেটা ভাজা হোক, আমি মটর ডালটা বেটে আনি। এবার আমি মটরের ডালটা বেটে নিচ্ছি। আমার ডাল সব বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার আদাটাও বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই মটর ডালের ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা আমি ভালো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেঁপে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি পেঁপের ডালনার জন্য এই মটর ডালের বড়াটা ভেজে নেব। এইভাবে মটর ডালের বড়া সবকটাই ভেজে নেব। আমার ডালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। আমি এদিকে একটা মশলার পেস্ট করে নেব। এইখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
একটু রঙটা ভালো আসার জন্য দিয়ে আমি একটু পেস্ট করে নেবো এটা। আমার ডালের বড়া সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দেবো আমি তেজপাতা ফোড়নে আর কালো জিরে। এবার দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, এবার মশলার পেস্টটা দিয়ে দেবো। আর দেবো সামান্য একটু চিনি, আর দেবো আমি টমেটো সস, একটু টমেটো সস দেবো, দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষা হয়ে গেছে, এবার আমি পেঁপে আলু ভাজা দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। পেঁপে আলু কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি টক দইটা একটু ফাটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আলু ডালের পেঁপে সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, পেঁপে ভালো সেদ্ধ হয়ে গেছে। এদিকে এই দেখুন আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো ফুটবে, তারপরে আমি টক দই দেবো। দিয়ে দেবো আমি ফাটিয়ে, এইবার দিয়ে দেবো আমি ফাটিয়ে রাখা টক দই। টক দইটা দিলাম, বেশ একটু টক টক হবে আর খেতেও ভালো লাগবে, ওর জন্যই আমি টক দইটা দিলাম। এইবার আমি ঘি দিয়ে নামিয়ে দেবো। এইবার আমি দিয়ে দিলাম ঘি, এইবার নামিয়ে দেবো। আমার পেঁপের ডালনা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। কড়াইটা কি দিয়ে বেলেন দিয়ে সারাচ্ছি। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে জিনিসটা। খেয়ে বলবি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে পেঁপে আলু আর মটর ডালের বড়া করে আমি করেছি। আপনারা ইচ্ছে করলেও অন্য যে কোনো ডালের বড়া করে দেবেন, দিয়ে তরকারিটা রান্না করবেন। পেঁপে সবসময় শুধু ভালো লাগে না, পেঁপে অনেক রকম রেসিপি হয়, আজকে আমি এটা দেখিয়েছি। আপনারা এরকম বাড়িতে ডালের বড়া দিয়ে পেঁপে আলু ডালনা করে খাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।